হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকালের বেশ কিছু কাজ আমার করা হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘরের সামনে জল দেওয়া, বাসন মাজা, সব কিছু করে জামা কাপড় চেঞ্জ করে এই যে একটু ফ্রেশ হওয়ার জন্য চলে আসছি। বন্ধুরা, সকালবেলা একটু ফ্রেশ না হলে কিন্তু সারাদিনটা কেমন কাজের মধ্যে দিয়েই চলে, তো তাই নিজেকে একটু ফ্রেশ করারও চেষ্টা করি। তারপর দেখো বন্ধুরা, আমি ছাদে এসে গেছি, আর কত রোদ এসে গেছে। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আজকের দিনটা হচ্ছে বুধবার। তো আমি ছাদে এসেছি কারণ আমার ছাদে বেশ কিছু কাজ থাকে সকালে। আমার ঠাকুর ঘর আছে, তো ঠাকুর ঘর মোছা, বাসন মাজা, কিছু জামা কাপড় কাচা, গাছে জল দেওয়া, সব কিছুই ছাদে। তো তাই জন্য কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে একবারে ছাদে আসি, আর এসে আগে ঠাকুর ঘরের কাজটা করে নিই। যেহেতু বাসি জামা কাপড় ছেড়েই ঠাকুর ঘরে ঢুকতে হয়, তাই আমি সকালে জামা কাপড় কিছু কাজ করার পরে জামা কাপড় চেঞ্জ করে তবেই ঠাকুর ঘরে আসি। তো আমার ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ছাদে হচ্ছে প্রচুর রোদ এসে গেছে, আর এই যে যে পাতাগুলো দেখছো না বন্ধুরা, আমাদের গাছের নারকেল গাছের পাতা। তো নারকেল গাছের পাতা এনেছিল, আর তার থেকে ঝাঁটার কাঠি বের করা হয়েছে, আর পাতাগুলো রোদে রাখা হয়েছে যাতে জ্বালানি জল গরম করা হয়। এখন তো ঠান্ডার সময় প্রতিদিন কিছু না কিছু জল গরম করে চান করা হচ্ছে, তাই জন্য পাতাগুলো রোদে থাকে, আর ওখান থেকে নিয়েই জল গরম বসানো হয়। আর দেখো বন্ধুরা, এই যে হচ্ছে আমার গাছ, ফুল গাছগুলো আমার ভীষণই শখের, কারণ এদের প্রতিদিন জল দেওয়া, প্রতিদিন দেখভাল করা আমার ভীষণ ভালো লাগে। সকালে তাই ছুটে ছুটে চলে যাই আগে গাছের কাছে। তো গাছগুলোকে আমি জল দিয়ে একটু সুন্দর করে রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, রোদ একদমই ছিল না, তাই জামা কাপড় একটুও কাচতে পারিনি। তো কিছু জামা কাপড় আমার সব মানে গুছিয়ে রেখেছিলাম একটা ঘরে, একটা কোনায় আর কি রেখে দিয়েছিলাম ভাঁজ করে। এলোমেলো রাখলে কেমন জানি লাগে, তাই জন্য ভাঁজ করে রেখেছিলাম। তো জামা কাপড়গুলো এখন আমি একটু সার্ফের জলে দিয়ে রাখছি, পরে যখন চান করব তখনই আমি এগুলো ধুয়ে নেব। আর সঙ্গে সঙ্গে ধুলে না কেমন জানি পরিষ্কার হতে চায় না। যাই হোক, আমি একটু ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নিচ্ছি। এভাবে বুদ্ধি করে পরপর কাজগুলো না করলে না একা হাতে কাজ করে কমপ্লিট করা যায় না। তারপর দেখো বন্ধুরা, এবার আমার ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি। আর সকালে যখন ছাদে আসি একটু ঠান্ডা লাগছিল, পরে যখন কাজ করা শুরু করলাম ঠান্ডাটা সব হাওয়া হয়ে গেল, এখন আমার গরম লাগছে, তাই আমি সোয়েটারটাও খুলে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, বেশ কিছু কাজ তো হয়ে গেছে, আর এখন ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেল, আমার কাজ কমপ্লিট। এবার আমি নিচে যেয়ে হচ্ছে রান্না বান্না করব। আর ছেলে ঘুম থেকে উঠে তো পড়তে বসে গেছে, কারণ আমি ওকে ঘুম থেকে ওঠানোর পরেই ছাদে গেছিলাম ওকে পড়তে বসিয়ে দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন সিদ্ধ ভাত করছি, আর কালকের কিছু সবজি ছিল ওটাই গরম করে নিচ্ছি, কারণ এগুলো দিয়েই সকালে খাওয়া দাওয়া করব, আর পরে দুপুরে আবার রান্না করব। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা, আরও বেশ কিছু কাজ ছিল, যেহেতু আমার ঘরটা মুছতে হবে। দেখো বন্ধুরা, দোতলা আমার, তো দোতলায় তো আমি ঘুমাই না, এখানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি। আর দিনের বেলা এসে থাকা হয়, এখানে দিনের বেলা থাকি, বা কোনো লোকজন আসলে ঘুমোতে দিই, কিন্তু আমরা নিজেরা কেউই ঘুমাই না। তো সেই জন্য দোতলাটা সবসময় আটকানোই থাকে, দিনের বেলা একটু খুলে রাখি। তো এখন আমি পুরো সিঁড়িটা আজকে আর দোতলাটা পরিষ্কার মুছবো, তাই জন্য দোতলাটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর এইটা আমার সবথেকে বড় কাজ, বুঝলে বন্ধুরা, ঘর মোছাটা হয়ে গেলে আর রান্নাটা যদি হয়ে যায় তাহলে আমার আর বেশ কিছু কাজ থাকে না। তো আজকে তো রান্নাটাও হয়নি, কারণ আজকে দুপুরে এসে মাংস ভাত করব, তাই জন্য সকালে সেটাই করিনি। ছেলে বলছিল, মা, গরম গরম মাংস ভাত খেতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য আজকে ওর জন্য আমি গরম গরম মাংস ভাতই করব দুপুরে। তো বন্ধুরা, আমার দোতলাটা মোছা হয়ে গেছে, এখন সিঁড়িটা মুছলে হয়। তো সিঁড়িটা প্রায় মুছে আমি আবার ছাদে চলে এসেছি, আর আমার টিনা সোনাকেও নিয়ে এসেছি আজকে চান করাবো ছাদে রোদে বসে। ও প্রতিদিন বাথরুমে চান করে, তো আজকে একটু রোদে নিয়ে এসেছি। আর রোদে এত তাপ বন্ধুরা,
আমাকে কাপড়টা পরে নিতে হলো। আর আমার ছেলেকে বলছি, পাপা তুমিও চান করো। চান না করে শুধু ফোন দেখার ধান্দা, ফোন দেখে বেড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি টোনাসোনাকে চান করা হয়েছে, ঘর মোছা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড় ধোয়া হয়ে গেলে তারপরে তো আমি চান করলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই আমার ভিডিও এত সময় দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, আমার এত বড় বাড়ি, একা হাতে সব কাজ করতে গেলে আমাকে অবশ্যই বুদ্ধি করে করতে হয়। তাই জন্য একটার পর একটা কাজগুলো আমি করি। এভাবে একটার পর একটা কাজ না করে যদি আমি শুয়ে বসে থাকতাম, তাহলে কাজগুলো আমাকে কমপ্লিট করতে পারতাম না। তাই একা হাতে আমি পুরো বাড়ির সব কাজ A to Z পুরো কাজটা আমি কমপ্লিট করি। এভাবে একটার পর একটা কাজ করে সব কাজ কমপ্লিট হলে দুপুরে খাওয়ার পরে তবে আমি একটু রেস্ট নিই। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড় কেচে ছেলে চান করলো, করে তারপরে টিনাসোনাকে নিচে রেখে আমিও চান করে নিয়েছিলাম। তো চান করে আমি আগে রান্না করতে যাইনি, আগে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। কারণ পুজোটা আমার করতে হবে আগে, তারপরে রান্নাটা একটু দেরি হয়ে গেলেও অসুবিধা নেই। কিন্তু দেখলাম আগে পুজো দিয়ে নিই, আর চান করার পরই তো আমাদের পুজো দিতে হয়, তাই না? তো ভেবেছিলাম ঘর মোছার পরে, জামা কাপড় কাচার পরে আগে রান্নাটা সেরে নিই, কিন্তু দেখলাম রান্না করতে গেলে আমার বেশ দেরি হয়ে যাবে। আর দেরি করে আসে চান করতে গেলে আমার ঠান্ডা তো লেগে যাবে, এদিকে পুজো করতেও দেরি হবে, মানে সব কিছুতে দেরি হয়ে যাবে যদি আমি আগে রান্না করে চান করতাম। তাই জন্য দেখলাম আগে চান করব, পুজো দেবো, তারপরে রান্না করব। কারণ রান্নাটা একটু দেরি হয়ে গেলেও এক পাশ দিয়ে রান্না করব, খেতে দেবো, ব্যাস গরম গরম খাওয়া হয়ে যাবে এভাবে। তাই জন্য কিন্তু আমি সেইটা ভেবে আগে আমি রান্না করতে যাইনি, আগে পুজোটাও করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো পুজো সেরে তারপর দেখো বন্ধুরা, এক পাশে ভাত বসিয়ে দিচ্ছি, আর এক পাশে এই যে আমি মাংস রান্না করছি। আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে, তো আর একটু পরেই হয়ে যাবে রান্না। তো রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমি গরম গরম সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আমি, ছেলে আর শ্বশুরমশাই। শাশুড়ি মা খাবার নিয়ে গেছে, উনি মানে ননদের ঘরে বসেই খাবে, ওখানে ওর ছেলেকে দেখাশোনা করে, তাই জন্য। আর দেখো বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমানোর পরে এই যে বিকালে আবার ছাদে এসেছি। আর ছাদে দেখো সুন্দর একটা মানে কি বলবো, আকাশটা খুব সুন্দর লাগছিল, আর সেটাই আমি তুলেছি। তারপরে এই যে বন্ধুরা, সন্ধ্যা দিচ্ছিলাম, সন্ধ্যা তো লেগে গেছে, সন্ধ্যা দিয়ে আবার একটু বেরিয়েছিলাম। তো সেখান থেকে এসে ছেলেকে পড়াচ্ছি, আর আমার টিনাসোনাকে ছেড়ে দিয়েছিলাম। আর দেখো, টিনাসোনা আমার কোলের মধ্যে এসে শুয়ে আছে, আর কত আদর নিচ্ছে। ও কিন্তু উঠতে পারে, তা উঠছে না। তারপরে শাশুড়ি মা আসলো, বলছে একটু চা বানিয়ে দাও। তাই আমার ছেলে কিন্তু আজকে চা বানিয়েছিল। আমার ছেলেকে বললাম, পাপা একটু চা বানা, তো আজকে সুন্দর চা বানিয়ে আমাদের খাইয়েছে, খুব ভালো লেগেছে। মানে ছেলেটা এখন আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছে, রান্না থেকে শুরু করে সব কাজ। আর সেই সঙ্গে তো পড়াশোনায় খুবই ভালো আমার ছেলে, খুব ভালো, এবং পড়াশোনাও শেষ করছে। মানে পড়াশোনা করে তারপরে এই যে চা বানালো, পরে বলছি মা আবারও পড়বো। তো চাটা খাওয়ার পরে ছেলে একটু গল্প করলো, আমি গল্প করলাম। তারপরে আমি কিছু ঘরের কাজ ছিল, যেমন সেই সকালে যে জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম, সবগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর সেগুলোই আমি ভাঁজ করে আবার জায়গায় রেখে দিয়েছি। আর ছেলে আমার পড়ছিল, আর আমি ওকে পড়তে দিয়ে আমি একটু ঘরের কাজও করছি। দেখো বন্ধুরা, দুপুরে যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ছিল সব কিছু তো ধুয়ে রেখেছিলাম। তো আমার রান্নাঘর একদমই ছোট, সব কিছু একটু গুছিয়ে না রাখলে, এলোমেলো থাকলে না কেমন ঘরটা বোঝানো হয়ে যায়, ভালো থাকে না। তাই জন্য দেখো বন্ধুরা, দুপুরে যে থালা বাসনগুলো একটা ঝুড়িতে আমি রেখে দিই, জল ঝরা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো সব একটা জায়গায় একটা ট্রেতে রেখে দিচ্ছিলাম। আর আর ছেলে যেহেতু চা বানাতে গেছিলো, রান্নাঘরে না একটু এলোমেলো হয়ে গেছে, আর মানে চা পাতির চাটাও পড়ে গেছিলো, তো সেইগুলো একটু পরিষ্কার করার জন্য রান্নাঘরে এসেছি। তো এইভাবে একটার পর একটা কাজ করে মানে রাত অবধি আমাকে এসে গেছি। এখন কিন্তু রাত 9টা বেজে গেছে। তো একটু পরে রুটিটা করব, রুটি ভাত আছে, ভাত ছেলে আর শ্বশুরমশাই খাবে, আমি আর শাশুড়ি মা রুটি খাবো। তো সেটাই তারপরে করেছি। আর দেখো বন্ধুরা,
ভাতটা মানে হাঁড়িতে রয়েছে সে অবস্থায় গরম দিয়েছিলাম, তো ভাত গরম হয়ে গেছে। ভাত, মাংস, রুটি এগুলোই খাবো, আর দুধটা গরম করতে দিয়েছি, দুধটাও খাবো। তো খাওয়া দাওয়া সেরে এই যে ছেলের জন্য আমি দুধ নিয়ে ঘরে এসেছি। ছেলে পড়ছিল, ও পড়া রেখে আবার বাথরুমে গেল। আর দেখো বন্ধুরা, এখন 11:30 বেজে গেছে, আর এখন সবাই আমাকে ঘুমোতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগছে অবশ্য বলবে। গুড নাইট সবাইকে।